মহেশপুর জঙ্গলে বসবাস করতেন টুনি ও টুনা। তারা ছিলেন প্রচুর ধনী। তাদের বাড়িতে কাজের লোকের কোনো অভাব ছিলেন না। আর ওই জঙ্গলের টুনার ছিলেন প্রচুর হিংসা ও দাম্ভিকতা, কারণ ওই জঙ্গলের সবচাইতে সুন্দরী পশু ছিলেন সেই টুনা। তারপর একদিন দেখা গেল যে তাদের বারিন্দায় বসে টুনি ও টুনাকে বলতে লাগলো যে, টোনা, তোমাকে আজ আমি একটা কথা বলতে চাই। আজ যে তোমাকে কি সুন্দর দেখাচ্ছে না? তুমি যে সুন্দর করে সাজছো আজ তোমাকে অনেক সুন্দর দেখা যাচ্ছে। তুমি সত্যি বলতেছো টুনি? আজ আমাকে অনেক সুন্দর দেখা যাচ্ছে। সুন্দর যে দেখা যাবে না, এই জঙ্গলে সবচাইতে আমি সুন্দরী। এভাবেই টুনি ও টুনা কথা বলতেছে। কথা বলতে বলতে কখন যে সময় কেটে যাচ্ছে টুনি ও টুনা জানতেই পারে না। তোমার সাথে যে আমি কথা বলতেছি, দেখো সময় কখন কেটে যাচ্ছে তুমি আর আমি জানতেই পারছি না। এখন তো আমার খিদা লাগতেছে। দাঁড়াও দেখি কাজের লোককে ডাক দেই। রুমকি, ওই রুমকি, এখানে আস, আমার এখন খিদা লাগতেছে। তারপর রুমকিকে ডাক দিলেন টুনা। আর টুনার কথা রুমকি শুনে নাই। তখন টুনা আবারও রুমকিকে ডাক দিলেন। রুমকি, ওই রুমকি, আমি যে তোকে ডাকতেছি তুই কি শুনতে পারতাছিস না? আমার যে খিদা লাগছে, আমি তোকে কখন থেকে ডাকতেছি আর তুই কোনো জবাবই দিতেছস না। তোকে আমি কখন থেকে ডাকতেছি আর তুই কোনো আমার কথা পাত্তাই দিতেছস না। রুমকি, তুই তো আগের চেয়ে অনেক বেদব হয়ে গেছস। তোকে কি আমরা জঙ্গল থেকে কুড়িয়ে এনে ভুল করেছি আমাদের বাসায় রেখে? তুই আমার কোনো কথাই শুনতেছস না। তোর বাপ্পাকে কোনো কিছু শেখায় নাই যে যার বাসায় থাকলে তার কথা মতো চলতে হবে? হ্যাঁ রুমকি? এইভাবে অপমান করে টুনা ওখান থেকে চলে গেলেন। আর টুনি রুমকিকে বলতে লাগলেন যে, রুমকি, তুমি কোনো কিছু মনে করো না টুনার কথা। তুমি তো জানোই রুমকি, টুনা এই জঙ্গলে সবচাইতে সুন্দরী হয়ে আর এই জঙ্গলে সবচাইতে ধনী হয়ে টুনা অহংকারী হয়ে পড়েছে। রুমকি, এটা তো তুমি জানোই। সেটা তো আমি জানি। টুনা আপা একটু জিদি আর অহংকারী, আমি এটা কিছু মনে করি নাই। টুনি রুমকিকে সান্ত্বনা দিয়ে ওখান থেকে চলে গেলেন। আর রুমকি ওখানে কাঁদতে লাগলেন। মা, মা, তুমি দেখছো না তোমার মেয়ে রুমকি কত কষ্ট করতেছে, কত চোখের পানি ফেলতেছে। কেন তুমি আমাকে ছেড়ে চলে গেলা মা? আমাকে কেন তুমি নিয়ে গেলা না? এই জঙ্গলে তোমাকে ছাড়া আমার আর কেউ ছিল না। তুমি যেদিন থেকে চলে গেছো সেই দিন থেকে আমি একলা হয়ে গেছি মা। সেই দিন থেকে আমি একলা হয়ে গেছি। এখন আমার আর কোনো কিছুই ভালো লাগে না। বোন, তুমি কেঁদো না, তুমি কেঁদো না। আমি জানি, ফাঁক থেকে সব দেখেছি। টোনা তোমাকে কিরকম ভাবে অপমান করলো। তুমি কেঁদো না। চলো রুমকি বোন, আমরা টুনি টুনার বাসা ছেড়ে চলে যাই। এই জঙ্গলে তো জায়গার অভাব নাই। কোনো এক জায়গায় আমরা দুজনে থাকতে পারবো। না ভাই, আর কয়েকটা দিন দেখি, যদি এর চাইতেও খারাপ ব্যবহার করে তারপর আমি আর তুমি এই বাসা ছেড়ে চলে যাব। ওই দিন যেভাবেই হোক কেটে গেল। 15 দিন পর রুমকি টুনার সামনে হঠাৎ করে ফলের জুড়ি পড়ে গেলেন। তারপর টুনা রুমকিকে বলতে লাগলেন যে, রুমকি, এইসব তুই কি করলি? জীবনে এইসব চোখে দেখছস? এই বাড়িতে কাজ করাস বলে এইসব চোখে দেখতেছস, তা না হলে জীবনে তো এই সব চোখে দেখতি না। আর এইসব তুই নষ্ট করতেছস? হ্যাঁ রুমকি? রুমকি, তুই আমার বাড়ি ছেড়ে চলে যা। তোর নাগাল অপয়াকে আমার বাসায় রাখবো না। আর হ্যাঁ, তুইও চলে যা, তোর নাগাল অপয়াকে আমি রাখবো না। তারপর ওই বাসা ছেড়ে দুজনে চলে আসে। চলে আসার পর কেটে গেছে 1টি বছর। 1টি বছর পর তারা দুজনে ছোট্ট মোট্ট একটি বাড়ি বানায়। সেই বাড়িতে তারা দুজনে থাকে। অপরদিকে দেখা গেল যে টুনি আর টুনা 1টি বছর পর এই জঙ্গলের সবচাইতে ধনী হয়েও আর সবচাইতে আমি সুন্দরী হয়েও আজ আমাদের এক দুর্ঘটনা, আমরা পথের ভিখারি হয়ে গেলাম।
যখন আমার অর্থ সম্পদ ছিল তুমি তখন সবার সাথে খারাপ ব্যবহার করেছ, সব চাকরদের খেদিয়ে দিয়েছ। আর যদি চাকর আমাদের বাসায় থাকতো তাহলে আমাদের কোনো না কোনো এক ব্যবস্থা হয়ে যেত, আজ আমরা পথের ভিখারি হলেও। তুমি তোমার রূপের বড়াই করেছ, দেখো আজ অর্থ সম্পদ না থাকাতে তোমার রূপ কোথায় যায় দাঁড়াইছে, রাস্তায়। কখন তোমার দিকে কেউ ফিরেও তাকাবে না। ওইসব ভেবে এখন আমার কান্না পাচ্ছে। আমি এখন বুঝতে পেরেছি আমার ভুলটা। তারপর তারা হাঁটতে হাঁটতে রুমকির সেই বাসার সামনে গেল। টুনি ভাই, টুনা আপা, আপনারা আবার কিসের জন্য এসেছেন? আপনারা আমাদের দুজনকে আবারও এখানে অপমান করতে এসেছেন? টোনাই কথা শুনে কেঁদে কেঁদে বলতে লাগলেন যে, আমাকে তোরা আর লজ্জা দিস না। আমি এখন বুঝতে পেরেছি অহংকার পতনের মূল। তোরা আমাকে ক্ষমা করে দে। তখন টোনাকে তারা ক্ষমা করে দিলেন আর কাঁদতেও না করে দিলেন। তা বন্ধুরা, কি